দায়িত্ব গ্রহণের ব্যাপারে এখনও সিদ্ধান্তহীনতায় ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। তিনি বলছেন, সাধারণ শিক্ষার্থীরা চাইলে তিনি দায়িত্ব নেবেন, তবে কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবিতে এখনও অনড় তার প্যানেল সহ 6টি পরিষদ। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ জানিয়ে দিয়েছেন, পুনর্নির্বাচনের কোনো সুযোগ নেই। ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে 5টি প্যানেল সক্রিয় থাকলেও নির্বাচনের পরদিন থেকে মাঠে ছিল না ছাত্রদল। এক সপ্তাহ পর মঙ্গলবার আবারও সরব হয় তারা। এদিন মধুর ক্যান্টিনের সামনে থেকে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ডাকসু ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন নেতারা। পুনর্নির্বাচনের দাবি আদায় না অবধি জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো। যারা এখানে আন্দোলন করে এই ডাকসুর সামান্য ত্রুটি বিচ্যুতি নিয়ে সেই আন্দোলন করার অধিকার তাদের আছে। আমরা এই আন্দোলনকে স্বাগত জানাই। আন্দোলনে যেন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট না হয়, এ ব্যাপারে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। এই সময় ক্লাস পরীক্ষা বর্জন এবং বিভিন্ন রকমের আন্দোলন করলে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনার ব্যাঘাত ঘটবে। আপনারা নিজেদের স্বার্থর কথা চিন্তা না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সামাদ জানান, ভোটের দিন কুয়েত মৈত্রী হলের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও আন্দোলনকারীদের দাবি নিয়ে আলাদা দুটি কমিটি হয়েছে। যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, ভবিষ্যতে যাতে এই ধরনের ত্রুটি বিচ্যুতি আর না হয় সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। এই আন্দোলনের চাপ থাকা উচিত। নির্বাচন পুনরায় নেওয়ার কোনো ধরনের সম্ভাবনাই আর নেই। আগামী শনিবার ডাকসুর নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভা। পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা ভিপি নুরুল হক সেদিন দায়িত্ব বুঝে নেবেন কি? সাধারণ শিক্ষার্থীরা যেটা চাবে, যদি তারা চায় যে নূর ডাকসুর এই নির্বাচনে যাই হয়েছে সেখানে বিপি হিসেবে দায়িত্ব নেবে, তাহলে দায়িত্ব নেব। তারা যদি মনে করে যে না, এই নির্বাচনে আমার দায়িত্ব নেওয়া উচিত নয়, তাদের জন্য পুনর্নির্বাচনে আন্দোলন করা উচিত, তাহলে আমি সেটা করব। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।